বাকিটা পরে ব্লগে আসছে, দেখতে থাকো প্লিজ। হাই এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এটা ছিল আমাদের প্রথম গার্লস ট্রিপ। চলো গাইস, চলতে हैं हम। ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, ট্রেন ছাড়িনি বলছে কি করে। বাজে ব্লগার গাইস, খুব বাজে ব্লগার। যাওয়ার আগে গ্রুপে জানানো হয়েছিল যে সবাই যে যার মতো টুকটাক খাবার নিয়ে রাখবে। তো এখন সেগুলোই পরপর বের করে দেখানো হচ্ছে যে কার কাছে কি কি খাবার আছে। ওর খাবারটা খাওয়া গেছে, স্বাগত ফুটুকি করে বসে আছে। না, আমার কাছে আছে, চিপস আছে, আর বজু খাবার দাও, কুটকুট বিস্কুট আছে। দেখো না কেন তুমি মিম ব্লগে এখনো। হ্যাঁ, ওরে ডাল আছে। আর কিছু নেই ভাই, তো বের কর, তখন না দেখাই না। এদিকে সব দেখো, খাবারের পুটলি নিয়ে বসে আছে আমাদের বৈশিকা। সত্যি সব থেকে বেশি খাবার হচ্ছে বৈশিকার কাছে, স্বাগতার কাছে আছে। হ্যাঁ, স্পেশাল খাবারটা আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে অনেক দিন থেকে ইচ্ছা ছিল শান্তিনিকেতন যাওয়ার, কিন্তু সেটা আর ফুলফিল হচ্ছিল না। কিন্তু হঠাৎ করেই এরা বললো চল একদিন শান্তিনিকেতন দিয়ে ঘুরে আসি। তো যেমন ভাবা তেমন কাজ, আমরাও বেরিয়ে পড়লাম। এদিকে খাওয়া হচ্ছে, দেখো খাদার তরকারি। আই আসতে মগরা এলাম গাইস, আমরা মগরা এসেছি। কোথায় মগরা করে দেখা যাচ্ছে, এই চলে গেল মগরা। আমরা মগরা এসেছি, মগরা। আমি আর বসে খুব খুশি নিয়েছি সকাল থেকে। নিমকি মদন কত প্যার, টুরুলাম ভালো লাগে খেলে। আমাকেও খাওয়া, ভালো লেগেছে, ঝালটা লেগেছে, ভালো লেগেছে। সত্যি বলতে অনেকদিন পর সেই ফিলটা হচ্ছে যে না, কোথাও একটা বেড়াতে যাচ্ছি। আর ফ্রেন্ডদের সঙ্গে বেড়াতে যাওয়ার তো একটা মজাই আলাদা। তো আমরা এখন চলে এসেছি বর্ধমানে, কারণ আমরা আজকে যাব একটা ফ্রেন্ডের বাড়ি। দেন ওখান থেকে আমরা কালকে যাব শান্তিনিকেতন। হ্যালো গাইস, উই আর রিচড। আমরা প্লে করেছি কোথায়? বর্ধমানে গাইস, বর্ধমানে। আমরা 3 নম্বরে আছি, যাব হচ্ছে 1 নম্বর। চল ইয়া। স্টেশন থেকে যেহেতু আরও 1 ঘন্টা বাসে যেতে হয় ওদের বাড়ি, তাই ও এসেছিল আমাদের নিতে। কারণ এর আগে আমরা বর্ধমান কেউই আসিনি, প্রথমবার সবাই আসলাম। চলে যেতে পারতাম হয়তো, বাট তাও ও আসলো নিতে। বাসের ভিড়টা তোমাদেরকে দেখাতে পারলাম না, মারাত্মক ভিড় ছিল। বাট দুপাশের এই প্রাকৃতিক সৌন্দর্যটা ছিল অসাধারণ। আমি একবার মাসিদের সঙ্গে সিমলা মানালি গেছিলাম, দুর্গাপুর কানপুরের ওপর দিয়ে। তো সেখানে না এরকম মাঠের পর মাঠ এরকম ঠিক দেখতে পাওয়া যায়। আমার যেন হঠাৎ করে এটা দেখে সেই পুরানো দিনগুলোর কথা মনে পড়ে গেল। আর আমরা কিন্তু বাসে সবাই সিট পেয়ে গেছিলাম, কিন্তু প্রেরণা ইচ্ছা করেই বসেনি। ফাইনালি এত ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এখান থেকে মাত্র কয়েক মিনিট ওদের বাড়ি। এসেই কিন্তু আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। তার কারণ হলো চারিদিকে একটা সেই আগেকার যুগে রাজাদের ব্যাপারটা যেন আছে। ভালো জায়গা আছে, ক্যামেরাখানা কোথায় গেল? প্রেরণা আমাদের আস্তে আস্তে সেই গল্পটাই করছিল যে এখানে আগে সব এরকম জমিদার ফ্যামিলি ছিল, তাই এখানে এখনো সেগুলো আছে। সেই পুরোনো দিনের ঘর বাড়ি, মন্দির এখন যেহেতু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বাট তাও অনেকটাই আছে। আর ওদের বাড়িতে আসার জন্য আমাদের তরফ থেকে ছিল ওর জন্য ছোট্ট একটা গিফট, সেটাই এখন ওপেন করা হচ্ছে। তো এসে আমরা হাত মুখ ধুয়ে বসেছি কি বসিনি, প্রেরণা সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছে মিহিদানা, সীতাভোগ সবার জন্য। তো এখন সেটাই খেতে খেতে সব বিষয়ে আলোচনা করা হচ্ছে। এখানে প্রেরণা আবার আমাদের জন্য কফি, এটা চিকেন পকোড়া দিয়ে গেছে, সাগরদার জন্য ভেজ পকোড়া অন দা ওয়ে। এটা সস। কেমন লাগছে? মাইন্ড ব্লোয়িং। অনেকক্ষণ পর খেলাম। কিছু একটা অনেকক্ষণ পর খেলি? এত বড় ঢপটা দিতে পারছিস? চিকেন তাই জন্য স্বাদিষ্ট, তন্দুরুস্ত।
ওর জীবনে কাজের শেষ নেই। হচ্ছে কিন্তু সব ভিডিও হচ্ছে। এতটা আমি খেতে পারবো না। আমরা আছি আমরা দুটোই খাবো, ভেজ ননভেজ দুটোই খাবো। খাওয়া প্লেটে তুলে দে। তুমি শুধু নাও মনা, খাওয়ার জন্য ওরা অলরেডি আছে। তারপর দিবি ওদের। কি পাচ্ছিস প্রসাদ দেবো? হ্যাঁ খাওয়ার জন্য পাবলিক এখানে অলরেডি বসে আছে কিন্তু। এই দেখ খাওয়ার জন্য এখানে পাবলিক গুলো বসে আছে। আরে কেউ ঢুকে গেছে, ঢুকে গেছে গর্তে। তুই খাবি না? হ্যাঁ সবই যখন হচ্ছে তো এটাও নিয়ে আসি, দেখাবো না। 2000 years later. না দেবো না, একটু না হাতে মাখবো। আর দেবো এই যে স্বাগতা নিয়ে বসতো ক্রিমের কৌটা, আর এখানে সবাই মাখামাখি করছে দেখো। ওই দেখো শোন না, প্রেরণাকে মাখাবো তখন ভিডিওটা করিস। ও ওকে পাশে এদিকে অনন্যাও মাখামাখি করছে। গাইস 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 ক্রিম মাখছে, দেখো কিভাবে ক্রিম। আমার ত্বক ভগবান, এই দেখো আমার ত্বক বাটারের মতন, কথা বলে চকলেটের মতন। ও বয়সটা আসছে, ওই সেন্টটা ও পাশে পেলে মনে হয় ওই আচ্ছা কি করে খুশি খুশি বডি লোশন মাখাচ্ছে দেখো। আমার কোল বালিশ আজকে, এবার ওকে না একটা বডি নিয়েছো কোল বালিশ কয়টা লাগে কাছে শুয়ে আসছে। ও বাবা আজকের দিনের জন্য হচ্ছে, শোন এদিকে দে ক্যামেরাটা, আজকের দিনের জন্য প্রেরণা হচ্ছে ও নাড়ুগোপাল, ও নাড়ুগোপালকে জড়িয়ে দেবে চকলেট বডি লোশন মাখিয়ে। কি করছে এরা ভগবান। Day 2. এই সবাই টাকা দেখি একটু, দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে। এই ছবি তুলছি না, ভিডিও হচ্ছে ভাই, ব্লগ। কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 7:30। আমরা ভোর 5টায় উঠে, সরি 4:30টায় উঠে আমরা রেডি হচ্ছি। হ্যাঁ আমরা 4:30টায় উঠেছি, ইনি লাস্টে উঠেছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের শান্তিনিকেতনের ট্রেন সকাল 7:30টায়। এখান থেকে আমরা গাড়ি করে যাব স্টেশন। এখানে ছবি তুলি ভালো লাগছে। হ্যালো গাইস, আমরা গাড়িতে উঠে গেছি। ইয়েস। চারিদিকের কুয়াশা ঘেরা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর এটা খুবই সুন্দর ছিল। আর এদিকে দুজন তো ঘুমিয়েই পড়েছে গাড়ির মধ্যে। এরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে একদম নির্দ্বিধায় ঘুমিয়ে যেতে পারে, যেটা আমরা পারি না। তো আমরা টাইমের আগেই চলে এসেছি স্টেশন, আর আমাদের হাতে যেহেতু অনেকটা টাইম ছিল, তাই আমরা এখানে এসে একটু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম। Much later. সবার মুখটা ভারাক্রান্ত। ভাই আমরা প্রথম ট্রেনটা আমরা মিস করেছিলাম, তাই সবার একটু দুঃখী দুঃখী মন ছিল। বাট নো টেনশন, আমরা কিন্তু নেক্সট ট্রেনে চলে গেছিলাম শান্তিনিকেতন। আর এদিককার সব লোকাল ট্রেনগুলোই না সেই ট্যুর ট্রেনের মতো হতো, আমার বেশ ভালোই লাগছিল। করছে আমাদের কাছে মানুষের থেকে ব্যাগ বেশি। আজকে আমাদের সঙ্গে পুরো এখানে যে শুনলাম, আমরা জানতাম না যে বুধবার এখানে কিছুই বসে না, হাট বসে না। পুরো তোমরা একদম বুধবারে আসবে না, তোমরা আসবে সপ্তাহের প্রত্যেকটা দিন বুধবার বাদে, কারণ বুধবার এখানে কিছু হাট বসে না। তারপরে এখন আমরা যাচ্ছি আমাদের ভিডিওটা বানানোর জন্য, আমাদের একটা গ্রুপ ভিডিও বানানো হবে, সেটা বানানোর জন্য যাচ্ছি। এই যে সবাই আগে আগে যাচ্ছি জোড়ায় জোড়ায়। এই ডান্স ভিডিওটা কিন্তু অলরেডি আমার ফেসবুকে, ইনস্টাতে, ইউটিউবে সব জায়গায় পোস্ট করা হয়ে গেছে। অনেকে দেখেও নিয়েছো, যারা দেখোনি তারা দেখে আসতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে সব মেনশন করে দেবো। আমাদের শর্ট ডান্সের ভিডিও অনেকক্ষণ ধরে, কত ঘন্টা, 2 ঘন্টা ধরে একটা ডান্সের ভিডিও, শর্ট ভিডিও কমপ্লিট হলো। এখন আমরা নেক্সট মিশন আমরা খাইতে যাচ্ছি গাইস। আমরা খাওয়ার জন্য গেছিলাম রামশ্যাম রেস্টুরেন্ট। তো এখন আমরা সবাই ওয়েট করছি আমাদের খাবার আসার জন্য। আমরা সবাই অর্ডার করেছি ভেজ থালি, যার দাম ছিল 190 টাকা করে। এখানে ভাত আছে, বেগুন ভাজা, শিম ভাজা, স্যালাড, ডাল, আলু পোস্ত, আর কিছু একটা মিক্স সবজি, চাটনি, পাঁপড়। আজকে তো সেরকম দোকান বসেনি, বাট বাইরে বেরিয়ে দেখলাম এই কাকুটাই এসছে কয়েকটা শাড়ি নিয়ে, আর আগুন দিয়ে পরীক্ষা করে দেখাচ্ছিল যে অরিজিনাল রেশমে আগুন ধরে না। 12 o'clock midnight.
শাকা লাগা বুমু করে ধরতে গেছে মালা ধরতে পারে এদিক ওদিক ঘুরে বেড়ায়। ও তো দেওয়ালে হাঁটছে। শান্তিনিকেতন থেকে ফিরে খাওয়া দাওয়া সেরে সবাই আমরা গল্প করতে বসে পড়েছি। জমে গেছে আড্ডার আসর। আসলে সব ফ্রেন্ডরা এক জায়গায় হলে যা হয় আর কি, কথা যেন শেষ হয় না। যত রাজ্যের গল্প আছে সব বলা যায়। আর এখানে অনন্যা আমাদের সানডে সাসপেন্সের একটা গল্প ভোগ, সেটাই খুব সুন্দর করে ডেসক্রাইব করে শোনাচ্ছিল আর বোঝাচ্ছিল সবাইকে। এখন বাজে হচ্ছে 12:17 আর আমরা সবাই মিলে এখন বক করছি, মানে গল্প আমাদের এইটাকে নে। আমরা আজকে শান্তিনিকেতন থেকে বাড়ি যাওয়ার কথা ছিল, যাইনি, আমরা সোজা চলে এসেছি আমাদের প্রেন্নার বাড়ি। কিন্তু আমাদের গল্প না প্রেন্নার এখানকার বর্ধমানকার ডন। তো এখন আমরা এতটাই গল্প মশগুল, 12টা বেজে গেছে, বুঝতে পারিনি। তারপরে এখনো চলবে কতক্ষণ এইবারে আর চলবে না, চললে আর 5টায় উঠতে পারবো না। না চলবে 5টায় উঠে আবার বেরোতে হবে, কিন্তু এখনো চলবে, যা চলছে গল্প চলবে। তেল মাখছে কে যে ময়েশ্চারাইজার মেখেছি, ময়েশ্চারাইজার তেল না, চোখটা দেখা না বলতে কামড়ে দিয়েছে। Day 3. আজকে আমাদের বাড়ি ফেরার দিন। দুটো দিন কেমন দেখতে দেখতে পেরিয়ে গেল। ট্যুরটা ছিল শান্তিনিকেতনের, বাট অল ওভার সবকিছু মিলেই আমাদের ট্যুরটাও হয়েছে। এটা আমাদের ফার্স্ট ট্রিপ ছিল, তাই একটু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, বাট সব মিলিয়ে ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।